মিথ্যা সংবাদ বা গুজব ছড়িয়ে দেওয়া প্রচার করা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই, জানা নাই, সেই বিষয় তোমরা অনুসরণ করবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের কান চোখ বন্ধ করে সেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই, জানা নাই, সেই বিষয় তোমরা অনুসরণ করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কান চোখ অন্তরকে জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মকাণ্ড সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তরকে দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতটি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত থেকে আমরা তিনটি বিষয় জানতে পারলাম। নাম্বার 1, যে বিষয় জানা নাই সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। নাম্বার 2, যে বিষয় জ্ঞান নাই সেই বিষয়ে প্রচার করা যাবে না। নাম্বার 3, দুনিয়াতে আমরা কি কি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমাদেরকে। ফাতহুল কাদির কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন কান চোখ অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। ফাতহুল কাদির কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কানকে জিজ্ঞেস করবেন, তুমি সারা জীবন কি শুনেছো? চোখকে জিজ্ঞেস করবেন, তুমি সারা জীবন কি দেখেছো? অন্তরকে জিজ্ঞেস করবেন, তুমি অন্তরে দিয়ে সারা জীবন কি কল্পনা করেছো মনে মনে? পৃথিবীতে কোন মানুষ যদি তার চোখ কান অন্তর দিয়ে ভালো কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আর যারা দুনিয়াতে অন্তর, চক্ষু এবং কান দিয়ে ভালো কাজ করে নাই, তারা সঠিক উত্তর দিতে পারবে না, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যাদের কান, চক্ষু, অন্তর সঠিক উত্তর দিতে পারবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে চক্ষু, কান, অন্তর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। বুখারী শরীফের মধ্যে এসেছে মিথ্যা সংবাদ বা গুজব প্রচার করা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো তিনটি। নাম্বার 1, মিথ্যা কথা বলা বা ছড়িয়ে দেওয়া, মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া। নাম্বার 2, ওয়াদা ভঙ্গ করা। নাম্বার 3, আমানত খেয়ানত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া, মিথ্যা সংবাদ প্রচার করা থেকে হেফাজত করুন। আর যারা মিথ্যা সংবাদ প্রচার করে ছড়িয়ে দিবে, মিথ্যা কথা বলবে, তারা মুনাফিক হিসাবে সাব্যস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে। এই জন্য আমরা সব সময় সত্য কথা প্রচার করব, মিথ্যা সংবাদ প্রচার করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল শান্তি দিবেন, পরকাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তি দিবেন। মিথ্যাবাদীরা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল রাসূল
আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মিথ্যাচারী মিথ্যাবাদী তারা ধ্বংস। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা মানুষকে ধ্বংস করে মিথ্যা সংবাদ প্রচার করবো না, মিথ্যা খবর প্রচার করবো না, মিথ্যা কথা ছড়িয়ে দিব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল করবেন। আর আমরা যদি মিথ্যা সংবাদ প্রচার করি, মিথ্যা সংবাদ ছড়িয়ে দিই, মিথ্যা কথা ছড়িয়ে দিই, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, বিনষ্ট হয়ে যাব। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মিথ্যা সংবাদ প্রচার করে সেই মিথ্যাবাদী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো কথা শোনার পর, কোনো সংবাদ শোনার পর তা যাচাই বাছাই না করে মানুষের মধ্যে প্রচার করে, মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি মিথ্যাবাদী। তাহলে আমাদের কাছে যখন কোনো সংবাদ, কোনো কথা আসবে, আমরা সেটাকে ভালোভাবে যাচাই বাছাই করব কথাটা সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আমরা যাচাই বাছাই করে তাহলে সেটা আমরা প্রচার করব, সংবাদ প্রচার করব, কোনো অসুবিধা নেই। আর সেটা যদি যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ আমরা প্রচার করি তাহলে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মিথ্যা সংবাদ, গুজব থেকে সবসময় হেফাজত করুন। আমরা যারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটকের মাধ্যমে আমরা মিথ্যা সংবাদ, গুজব ছড়িয়ে দিচ্ছি, এই ধরনের অপকর্ম থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিষেধ করেছেন মিথ্যা কথা, মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করেছেন মিথ্যা সংবাদ, মিথ্যা খবর, মিথ্যা কথা প্রচার না করার জন্য।